কানে আওয়াজ আসছে যেন গাছপালা ভেঙে পড়লো। করকর করে উনার কানে আওয়াজ আসছে। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখছেন নবী পাকের দাদা। কেন আওয়াজ আসছে, কি ভেঙে পড়লো? নজর খুলে দেখছেন আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু যান। সুবহানাল্লাহ, যেন বাইতুল্লাহ কাবা ঘর হযরত মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। যে কাবা ঘর সারা জগতের কাবা, যেই বাইতুল্লাহ तमाम साहबाए केराम गुनेर काबा, सारा पृथिवीर काबा, सारा दुनियार लोकेरा हज करते जाच्छे, काबा घरेर तावाफ करते जाच्छे। मस्जिदे आजान हयेछे तो বাইতুল্লাহর दिके मुख करे नामाज पढ़ছি, तो काबा घरेर दिके मुख करे। एत सम्मानवाला काबा घर ওই দিকে মুখ করে পেচ্ছাপ করতে বসা চলবে না, থু থু ফেকাও চলবে না, সেই দিকে পা করে ঘুমাও চলবে না। এত দামি কাবা, এত পজিশন ওয়ালা কাবা, ওই বাইতুল্লাহ নবী মুস্তাফা মা আমেনার ঘরে জন্ম নিয়েছে, আর কাবা পর্যন্ত ঝুঁকে যায়। কত সম্মান নবী পাকের, যে রাসূলুল্লাহর জন্ম দিবসে আকা মাওলার আগমনের তারিখে বাইতুল্লাহ ঝুঁকে সালাম করছে। এর চাইতে আর কি বড় কথা বলবো আপনাদের, যে যেই নবীর জন্ম দিবসে কাবা পর্যন্ত ঝুঁকে যায়। বেরাদারান ইসলাম, আব্দুল মুত্তালিব একবার কাবার দিকে দেখছেন, একবার মা আমেনার ঘরের দিকে দেখছেন। বলি বেরেলির সরজমিনে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান উর্দুতে একটি কথা বলেছেন कि हाजियों आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। माने आला हजरत बोलছেন, এ হাজি গনেরা, বাইতুল্লাহর তো তাওয়াফ করলে, কাবার তো তাওয়াফ করলে, একবার মদিনায় এসো। মদিনাতে যিনি আছেন উনি কাবারও কাবা, মানে রাসূলুল্লাহ উনি কাবারও কাবা নবী আমার, जिनार जीवन बाणी आमरा सुनते एসেছি। আব্দুল মুত্তালিব আচানক দেখছেন কতগুলো পাখি দলের দল কিন্তু উড়ে যাচ্ছে মা আমেনার ঘরের দিকে। ভাইরা বাপেরা আমার, এবার আব্দুল মুত্তালিবকে দেখতে দেন। চলে আসেন মা আমেনার ঘরে। মা আমেনা প্রমাণ করছেন, ও দুনিয়াওয়ালা, আমি দেখছি যেন আসমানের দিক থেকে দলের দল আমার ঘরের সামনে নেমে আসছে। অনেক লোক আসমানের দিক থেকে নাজিল হয়ে আসছে। যে সব চাইতে আগে আছে ওর হাতে এখন ঝান্ডা আছে। কি বলে, ঝান্ডা নিয়ে চলে আসছে। তিনখানা ঝান্ডা এইভাবে নিয়ে সব চাইতে আগে আগে আসছেন। আসার পরে একখানা ঝান্ডা আমার ঘরের পাশে গাড়লো, দ্বিতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে গাড়লো, দ্বিতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে, আর তৃতীয় ঝান্ডা
কাবা ঘরে গাড়লো। বাইতুল মুকাদ্দাস মানে যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ফিলিস্তিনের সঙ্গে বন্ধুগণেরা আমার কত না ঝামেলা চলছে, কত না ওখানকার মুসলমানকে কষ্ট দিল। যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাটিতে আছে, ওটাকে কবজা করার জন্য দুশমনেরা মুসলমানের উপরে কত জুলম সিতম করলে ওই কি বলে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, ওখানে একটি ঝান্ডা গাড়লে, একটি কাবা ঘরে, একটি মা মেনার বাড়ির পাশে, কি বুঝা গেল নবী মুস্তাফার জন্মদিবসের তারিখে ঝান্ডা লাগানো হয়েছে। যিনি প্রথম ঝান্ডা লাগিয়েছেন উনি তামাম ফারিস্তা গণের সরদার, যিনি হচ্ছেন হযরতে জিবরাইল আমিন। রাসূলুল্লাহর আগমনের তারিখে প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরাইল। এখন সেই রবিউল আউয়াল মাসে আকা মাওলার জন্ম দিবস আমরা পালন করছি। আমরা যদি আপনা আপনা বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিই জওয়ান ছেলেরা, এটা আমরা নিজ ইচ্ছাতে করছি না। প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরাইল, আর উনার সাথে যত ফারিস্তা নাজিল হয়েছিল তামাম কে তামাম আমার আপনার নবীর আগমনের তারিখে জুলুসে মুহাম্মাদি বের করেছিলেন। বলি আমরা জুলুস বের করি, হযরত মা আমেনা নিজেই দেখলেন। ভাইরা বাপেরা আমার, আচানক হযরত আব্দুল্লাহর একটি ভাই, যার নাম লিখছে কিতাবে বন্ধুগণেরা আমার, কে ওই হযরত আব্দুল্লাহর ভাই আবু লাহাব, ওর একটা বান্দি বাপু এত বড় বার্তানে পানি নিয়ে এলেছে, আর হযরত মা আমেনার বাড়ির দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, আমেনা আমি ভিতরে আসবো কি? তো নবী পাকের মা বলছে, কেন দাসী? বলে আমি পানি আইনাছি, তোমার ছেলে জন্ম নিল, গোসল দিব, পাক সাফ করব, ছেলে জন্ম নিয়েছে তোমার। সুবহানাল্লাহ। ভাইরা বাপিরা মা বোনেরা, তো হযরত মা আমেনা জবাব দিচ্ছেন, দাসী পানি নিয়ে ফিরে যা, আমার ছেলেকে গোসল লাগবে না, গোসল পানির প্রয়োজন নেই। দাসী বলছে, কেন? এটা কেমন কথা? ছেলে জন্ম নিবে তো ফের গোসল দিব না তোমাকে, পাক সাফ করব না, এটা কোন টাইপের কথা? হযরত মা আমেনা বলছেন, হ্যাঁ গো সত্যি বলছি, কারণ আমার ছেলে জন্ম নিল লাভি কাটানো, ছেলে আমার জন্ম নিয়েছে লাভি কাটানো এবং মুসলমানি দেওয়ানো আর গোসল পানি দেওয়ানো, পাক সাফ খুশবুদার মাহকদার সেন্ট এত ছড়িয়ে পড়লো, আমার ছেলেকে গোসল পানি কিছু লাগবে না। কতটা তফাৎ আমার থেকে আপনার থেকে। রাসূলুল্লাহ জগতে আসলেন তো লাভি কাটা আছে, খাতনা দেওয়া আছে, গোসল পানি দেওয়া আছে। উর্দু তারিখি কিতাবে স্পষ্ট কিতাবে লেখা আছে, जब नबी मबऊस हुए नफ बुरीदा और मख्तून मबऊस हुए, रसूल अल्लाह পৃথিবীতে আসলেন লাভি কাটানো, খাতনা দেওয়ানো, গোসল পানি দেওয়ানো। এ দাসী ফিরে যাও পানি নিয়ে।
কিচ্ছু লাগে না। अब যেই কেউ ওটা দিয়ে হাঁটছে সবাই বলছে কি ব্যাপার, আমেনার বাড়ি কেন এত মহকিছে, এত সেন্ট দিচ্ছে? একটাই উত্তর আসেই যে আমেনার লাডলা দুলারা দুনিয়াতে এসে। ইতিমধ্যে বাপু একটা বয়স্ক করে মেয়ে দৌড় ছাড় চলে আসছে নবী পাকের খানদানের। তো বলছে কেউ যে মা এত দৌড়ে দৌড়ে যাইছো কেন, বয়স হয়ে গেছে, হেঁটে হেঁটে যাও, পড়া যাবে যে, ক্ষতি হয়ে যাবে যদি পড়া যাও। বলে পড়বো না। তো ফের লোকটা বলছে দেখছে বাপু হাতে মানে মোটা মোটা গহনা পিনা আছে। আগেকার জামানাতে এখনকার মতো কাটিং ছাটিং মেশিন তো ছিল না, কোন রকম ঠাঠিয়া ঠুটিয়া টাপসা টেপসি করে গোল গান্দা করে পিনতো। তো ওই রকম মোটা মোটা গহনা পিনে যাইছে। তো দেখনে वाला বলছে এই মা আরে ঢাইকা ঢুইকা যাও না গো, সবারই নিয়াতে আঁক নাই, কোথাও কোনো লুটেরা যদি দেখতে পায় আপনার যত মোটা মোটা গহনা পিনা আছেন সব ছিনে নিবে আপনার কাছে। তখন আউ মাউ করে কাইন্দা বাড়ায়। ওই মা বলছে যে না, আমাকে বিশ্বাস আছে আর হবে না, এগুলো কেউ ছিনে নিবে না। বলে কেন? তাই বলছে উর্দু ওয়ার্ডে कि सीमोजर लिए गली गली बुढ़िया बोलती हुई चली। মানে সিমোজার সোনা চাঁদি নিয়ে গলি গলি যাচ্ছে ওই বয়স্ক মেয়েটা, আর বলছে আর যাচ্ছে सीमोजर लिए गली गली बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली। सीमोजर लिए गली गली बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली। अब लूटने का गम नहीं रहा, अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। বুড়িয়া বলছে যে আর টেনশন নাই, আর কেউ লুটে নিবে না, কারণ যে নবী এ দো জাহাं চলে এসেছে, हिफाजत करने वाला। अब बिरादर चल जाए, चलो पीछे उठो, कान থেকে দিকে এসো। এমনি তো দিল লাগে না বলতে, বেশি পাগল ভেগে যাবে। बिरादरान इस्लाम, अब रसूल अल्लाह दुनियाते এসেছে তো মাটিতে আছে, জমিনে আছে। अब দেখেন বাপু জমিন আর আসমানের কথা হইছে, যেহেতু নবী পাক দুনিয়াতে চলে এসেছেন তো কি কথা হইছে জমি আসমানে। বলছে আরিশ ফারিশ की थी गुफ्तगू, मैं बड़ा हूं या बड़ा है तू। अर्श माने आसमान और फर्श माने जमी। तो अर्श फर्शेर कथा होच्छे, गुफ्तगू माने आलोचना होच्छे, कथा होच्छे। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हूं या बड़ा है तू, मैं बड़ा हूं या बड़ा है तू। अर्श फर्श की गुफ्तगू, मैं बड़ा हूं या बड़ा है तू, मैं बड़ा हूं या बड़ा है तू।
फर्श बोला, फर्श माने जमी, जमी बोलছে कि फर्श बोला अब हूं मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जमी बोलছে আসমা তোমার চাইতে আমি বড়, কারণ আমার কাছে আল্লাহর নবী চলে এসেছে, আমার পজিশন বেশি বড়। ভাইরা বাপেরা আমার, হযরত মামিনার ঘরে নবী মুস্তাফা। अब আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাইরা বাপেরা মা বোনেরা আব্দুল মুত্তালিবের কাছে। যে আব্দুল মুত্তালিব দেখলেন যে কাবা ঘর ঝুঁকা আছে মামিনার ঘরের দিকে। আচ্ছা মা তোমরা বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করিও তো যে আমাদের নবী জন্ম নিলেন, তোনার জন্মের খুশিতে কাবা ঝুঁকা সালাম করছে। আমাদের তো ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, কাবা তো দূরে থাক, একটা সামান্য সামথিং কোনো জিনিসও ঝুঁকে না। যখনই এই জিনিসটা গভীর মাইন্ডে ভেবে দেখবে মা বোনেরা, অটোমেটিক তোমাদের দিল বলবে যে আমাদের নবী কাবারও কাবা, উনি কাবারও কাবা বলে উনার আগমনে বাইতুল্লাহ ঝুঁকেছে। अब আব্দুল মুত্তালিব দেখছে যে দলের দল পাখি উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখির চোঁচ লড়ছে, চোঁচ মানে মুখ হিলছে। আর আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছেন যে মামিনার বাড়ির দিকে পাখিগণ দল ধরে চলে যাচ্ছে। তাই একটু এবার অন্য টাইপের ভাষাতে বলছে कि चंदा बोले, चंदा बोले तारा बोले, बोले बन मामोर नबी जी आइलाने भोरे भो। चंदा बोले तारा बोले, बोले बन मामोर नबी जी आइलाने भोरे भोर। बन म पपीहा पी पी बोले, बन म पपीहा पी पी बोले, कोयल मचाए शोर नबी जी आइलाने भोरे भोर। পশু পাখি জীব জন্তু সবাই গীত গাইছে যে নবী মুস্তাফা ভোর বেলাতে জগতে এসেছে। বেরাদার একটি কথা আর বলেছিলাম, আবু লাহাব ওর একটা চাকরনি বাঁধি দৌড় দিয়ে এসে বলছে আবু লাহাবকে, নবী পাকের চাচা আবু লাহাবকে। আবু লাহাব কালমা পড়েনি, ইসলামে শামিল হয়নি। ওই আবু লাহাবকে তার চাকরনি বলছে, মালিক কিছু জানেন, আপনার ভাতিজা জন্ম নিয়েছে, আপনার মরহুম ভাই আব্দুল্লাহর ছেলে জন্ম নিয়েছে। আবু লাহাব আঙ্গুল উঠিয়ে বলছে যে তুমি আমাকে খুশির সংবাদ দিলে, যাও তোমাকে আমি বাঁধি থেকে আজাদ করে দিলাম। ভাইরা বাপের আমার, তাই আগে বলছে दादा मुतालिब सुन के खबरिया चलने दर की वो, अबू लहब की उठी उंगली दिले बांधी छोड़, खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले, आइले ललना मोर नबी जी आइलाने भोरे भोर। चंदा बोले तारा बोले, बोले बन मामोर नबी जी आइलाने भोरे भोर। बन म पपीहा पी पी बोले,
कोयल मचाए शोर नबीजी আহিলেন ভোরে ভোর। আব্দুল মুত্তালিব পৌঁছে গেলেন, গিয়ে দেখছেন তো মা আমেনার দরওয়াজা বন্ধ। আওয়াজ দিচ্ছে আব্দুল মুত্তালিব, বেটি আমি তোমার শ্বশুর বাবা এসছি রে মা, একটু দরওয়াজা খুলো বেটি, তোমার ছেলেকে আমি দেখবো, আমার পোতাকে কোলে নিব, একবার আদর করব। তো হযরত মা আমেনা নবী পাকের মা জননী ভিতর থেকে বলছেন, বাবুজি ক্ষমা করবেন, দরওয়াজা খুলতে পারছি না, এই জন্য যে 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখানো মানা আছে। 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখাতে পাবো না। আব্দুল মুত্তালিব বলেন, কেমন কথা বলছো, পোতা আমার, আমি ওর দাদা, আর আমি দেখতে পাবো না, আমি এই কথা মানতে পারি না, আমি তো দেখবই। এই বইলা আব্দুল মুত্তালিব হাত উঠাইলেন, দরওয়াজাতে লাগাইলেন, যেমনই দরওয়াজা ঠেলে খুলতে যাবে, কোন লোকজন নাই ওখানে। আচানক আব্দুল মুত্তালিবকে এমন একটি গায়েবী ধাক্কা লাগলো যে অজ্ঞান হয়ে জমিনে পড়লো। কোন লোক নেই, কিন্তু ধাক্কা লাগলো আব্দুল মুত্তালিবকে, আর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। একদিন কেটে গেল, জ্ঞানে ফিরলো না। 2 দিন কেটে গেল, জ্ঞানে ফিরলো না। 3 দিন কেটে যাওয়ার পর নবী পাকের দাদা জ্ঞানে তো ফিরলো বটে, মা বোনেরা ভাইরা ছেলেরা, কিন্তু গোঙ্গা হয়ে গেল, মুখ হিলাচ্ছে, আওয়াজ বের হয় না। আব্দুল মুত্তালিবের লোকেরা পরেশান হয়ে গেল, যার শেরের মতো আওয়াজ, আজকে গোঙ্গা হয়ে গেল। তো মুয়াজ্জিন আলোচনা করতে লাগলো কি ঘটলো। তো বলা হইলো যে জবরদস্তি ঘরে ঢুকছিল, বলা হয়েছিল যে 3 দিন ধরে দুনিয়াবি লোক দেখতে পাবে না, আর জবরদস্তি ঘরে ঢুকছিল, তাই ধাক্কা লেগেছে, গায়েবী ধাক্কা, অজ্ঞান হয়ে পড়েছে। 3 দিন পর জ্ঞানে ফিরলো, কিন্তু আওয়াজ বের হয় না। মুয়াজ্জিন ওই জামানাতে যারা বড় বড় আলিম ছিলেন, যেমন আমাদের নবীর প্রতি কুরআন নাজিল হয়েছে, অন্য নবীর প্রতি তাওরাত, জাবুর, ইনজিল এই সব কিতাব নাজিল হয়েছিল, ওই সব কিতাবের যারা আলিম, ওদের কাছে গিয়া পুরা ঘটনা শুনাইলে মুয়াজ্জিন আলিমগণ বললেন, যাও তো একবার ওর মাকে জিজ্ঞাসা করে এসো যে গায়েবী আওয়াজে ছেলের কোনো নাম রেখেছে। তো জিজ্ঞাসা করলে দরওয়াজাতে এসে আওয়াজ দিচ্ছে, আমেনা তোমার ছেলের গায়েবী আওয়াজে কোনো নাম রেখেছে? তো হ্যাঁ। কি নাম? বলে দুনিয়াতে মুহাম্মদ, আকাশে আহম্মদ। তখন উনারা বলছেন, যাও যাও আব্দুল মুত্তালিবকে নিয়ে যাও, যতদিন পর্যন্ত সেই ছেলের নামে আকিকা না দিয়েছে, আব্দুল মুত্তালিবের জুবান খুলবে না। ঠিক 7 দিন নবী মুস্তাফার নামে আব্দুল মুত্তালিব আকিকা দিলেন। আর যেমনই আকিকা দেওয়া শেষ হইল, আব্দুল মুত্তালিবের জুবান খুলে যায়। টপ টপ করে আব্দুল মুত্তালিব কথা বলতে লাগলো। তো আকিকাও এসছে, তো আমার নবীর বাড়ি থেকে আকিকা এসছে, কিন্তু তখনকার সিস্টেম আলাদা ছিল। কি আলাদা সিস্টেম ভাইরা, ছেলেরা, মা বোনেরা? মক্কা নগরে ছেলেরা জন্ম নিত,
আর গরিব দুঃখী গাঁও থেকে যারা গরিব মা বেটি বোনেরা ওরা কিন্তু মক্কা নগর আসতো আর সন্তান দিত তারাকে, কচি বাচ্চা বাচ্চি দিয়ে দিত আর ওই সন্তানকে নিয়ে আপনা বাড়ি যেত তারা। আর 2 বছর ধরে ওই সন্তানকে দুধ পান করাইতো, 2.5 বছর জুটে যেত, যার সন্তান ওকে ফের মক্কা নগরে ঘুরিয়ে দিত। তো সন্তানওয়ালা যারা দুধ পিলানে ওয়ালি ওরাকে অনেক টাকা ইনাম দিত। এই সিস্টেম কিন্তু ওই জগতে ছিল, ওই জামানাতে ছিল। তো বেরাদার আব্দুল মুত্তালিবও অপেক্ষা করছেন যে কেউ যদি আসে তো আমার পোতাকে আমি দিব, নিয়ে যাবে। আব কে আসবে ওইদিকে আপনাদেরকে নিয়ে যাব, খুব ধৈর্য সহকারে শুনবেন বেরাদারান ইসলাম। আব মক্কা নগরকে ছেড়ে দেন আর তৈয়ব নগর বলে একটা জায়গা, ওই তৈয়ব নগর চলেন, ওখানকার বক্তব্য হবে, ফের আমরা মক্কা নগর নবী পাকের কাছে চলে আসতে পারবো। কিতাব লেখক লিখছেন কে তৈয়ব নগর এমন একটি এলাকা, তৈয়ব নগরে জমিনে ঘাস হইতো, শুকিয়া যাইতো, জীবজন্তু চোরে পেট ভরতো না, খেজুরের গাছে খেজুর ধরতো তৈয়ব নগরে, কিন্তু শুকিয়া যাইতো, খেজুর রস ভরা হইতো না, পাকতো না, লোকজন খেতে পেত না। এত গরিবী এলাকা, এত দুঃখী এলাকা, এত কমজোর এলাকা। ওই তৈয়ব নগরে সবচাইতে গরিবের গরিব, সবচাইতে দুঃখীর দুঃখী, সবচাইতে কমজোরের কমজোর কে ছিলেন, জিনার নাম সারা জামানাতে ছড়িয়ে আছে। অনেকবার জীবনীতে শুনেছি উনার নাম, যাকে বন্ধুগণ হাজরাতে মা হালিমা বলে জানে। মা হালিমা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, তৈয়ব নগরের কোন লোক মা হালিমার বাড়ি যাইত না। তৈয়ব নগরের কোন মেয়েরা মা হালিমার সঙ্গে কথা বলতো না, গরিব বুইলা অবহেলা করত, কেউ নজর উঠিয়া দেখতো না। কারণ যে হালিমা 2 দিন 3 দিন ধরে খেতে পাইতেন না, এত কঙ্কর ছিলেন, এমন ভাবে উনার শারীরিক অবস্থা ছিল। উনার গর্ভের একটি সন্তান যার নাম লিখছে কিতাবে মাসরুদ, মাসরুদকে হালিমা কখনো পেট ভরে দুধ পান করাতে পারতেন না। কারণ কে মা হালিমার গর্ভে কি বলে পেটে 3 টাইম খাবার যাইতো না, বুইলা হালিমার স্তনে দুধ আসতো না। যে কোনো মা থাকে 3 টাইম যদি খেতে না পাই তো মায়ের স্তনে দুধ কমে যাবে। তো মা হালিমারই হাল সেই রকম ছিল। ওই মা হালিমা গরিব মেয়ে, রাত্রিবেলা বাপু শুয়ে আছে বিছানাতে আর স্বপ্ন যোগে দেখছে কি উনাকে খুব পিপাসা লেগেছে, মনে হচ্ছে জান বেরিয়ে যাবে, আর সহ্য করতে পারছেন না মা হালিমা, গলা শুকিয়ে যাচ্ছে পানি বিহনে। দেখছেন কিন্তু স্বপ্নের মাধ্যমে মনে হচ্ছে গলা শুকিয়ে জান চলে যাবে। চারিদিকে মা হালিমা দৌড়াদৌড়ি করতে লাগলেন, স্বপ্নের মাধ্যমেই কিন্তু হচ্ছে এইগুলো। একটু যদি পানি পেতাম হয়তো আমি পান করতাম, তো শুকনো গলা আমার ভিজে যেত, আমি শান্তি পেতাম। চতুর্দিকে নজর দৌড়াচ্ছেন কিন্তু পানি
একটুকু নজরে আসছে না, বহু পারিশান হয়ে গেলেন। আচানক মা হালিমা দেখছেন যেন পাহাড়ের ঝর্ণার পানি বেরিয়ে আসছে। যেমনই ঝর্ণার পানি দেখেছেন, পিপাসিতা মেয়ে খুব খুশি হইলেন, পানির কাছে গেলেন, মা হালিমা বসলেন, দুই হাতে পানি উঠিয়েছেন, মুখে লাগাইতে যাবেন, তাবতালক একজন হঠাৎ করে জওয়ান এসে মা হালিমার হাতে হাত মেরে পানিটা পান করতে দিল না, হাত থেকে পানি নিচে ফেলে দিলে। মা হালিমা বলছেন, এই জওয়ান, তোমার কি ক্ষতি করেছি গো? তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, তোমার সাথে কোনো লেনদেনে ঝামেলা নেই, তোমাকে কোনোদিন দেখিনি, তুমি আমাকে পানি পান করতে দিলে না। উজ্জামান বলছে, হালিমা তুমি বুঝতে পারোনি কেন তোমাকে পানি পান করতে দিলাম না। হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে নিতে, মক্কা নগরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহবুব নবী চলে এসেছে। এ হালিমা, চইলা যাও মক্কা নগর, আমেনার ঘরে, আব্দুল মুত্তালিবের বাড়িতে আল্লাহ পাকের হাবিব চলে এসেছেন। তুমি সেই হাবিবকে, নবীকে কোলে উঠিয়ে নিও, বুকে লাগিয়ে নিও। এই হালিমা, সেই নবীকে যদি তুমি নিতে পারো, এ হালিমা, তুমি যে গরিব আছো ধনী হয়ে যাবে, তুমি যে দুঃখী আছো সুখী হয়ে যাবে, তুমি যে অসুস্থ আছো সুস্থ হয়ে যাবে। যারা তোমাকে দেখে না, যারা তোমার সাথে বলে না, ওরা তোমার সাথে বলার জন্য লালায়িত হয়ে যাবে। আর সারা জামানাতে হালিমা তোমার চর্চা হবে। এ হালিমা, যেমনই সেই নবীকে তুমি কোলে নিবে, পেয়ে যাবে, তোমাকে দৌলত খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নিবে। এ হালিমা, তুমি সুখী হয়ে যাবে। আজকে যদি এই পানিটা তুমি পান করে নিতে, ওই সুন্দর নবীকে তুমি কখনো পাইতে না। বলে, হালিমা তোমাকে পান করতে দিলাম না। এই স্বপ্ন মা হালিমা দেখলেন, আর জওয়ান আচানক গায়েব হয়ে গেল। আর মা হালিমার ঘুম ভেঙে গেল ভোর বেলাতে। আর ভোর বেলাতে মা হালিমা ঝাড়ু নিয়ে এনেছেন, আর গোটা বাড়ি ঘরকে বাপু চটচট করে ঝাড়ু দিচ্ছে। ওনার স্বামীর নাম লিখছে কিতাবে হারিস। আব্দুল মুত্তালিবের বড় ছেলের নামও হারিস, আর মা হালিমার স্বামীর নামও হচ্ছে হারিস। তো হারিস দেখছে মা হালিমাকে একবারে চটচট করে ঝাড়ু দিচ্ছে। হারিস ভাবছে, ই তো রোগা, ই তো কোনোদিন ভোরে উঠতে পারে না, আজকে ভোরে উঠে গেছে মানে, বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছে মানে। উনার স্বামী বলছে, হালিমা কি খবর? বলে, কিসের খবর নিচ্ছেন? তোমাকে খুব ফুর্তি ফুর্তি লাগছে, ভোরে উঠে গোটা বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছ মানে। মা হালিমা বলছেন যে আপনাকে সঙ্গে করে মক্কা নগর যাব, ওই জন্য তাড়াহুড়া করে কাজ শেষ করছি যে আপনাকে নিয়ে যাব। হারিস বলছে, কেন? মা হালিমা বলছেন, ছেলে আনতে। হারিস মা
হালিমাকে দেখছেন আর বলছেন, এ হালিমা, একবার আয়নাতে তোমার চেহারাটা দেখো। বলে কেন? বলে তোমাকে কেউ ছেলে দিবে না, তুমি যাইও না, কোনো লাভ নেই। কেমন দিবে না? বলে হালিমা তুমি রোগা, তোমার শরীরে কটা হাড় আছে সব গিনতে পারা যাচ্ছে, এত কঙ্কল তুমি, তোমার শরীরে মাংস বলতে নেই, তোমার দিক দেখলেই ছাইলে লুকিয়ে দিবে, দিবে না। তো মা হালিমা বলছেন দিবে কি না দিবে সেটা মক্কা নগর যায় বুঝবো, কিন্তু যাব। কিন্তু বলছে না যে আমি যতই কঙ্কল হই, গরিব হই, ছেলে আমি পাবো, কারণ যে আমাকে স্বপ্নে দেখিয়েছে। এটা কথা উনি বলছেন না, খালি বলছেন যাব। আর সত্যি বেরাদার, শরীর একেবারে হাওয়ার সাথে কথা বলছে, পেটে টাইম মোতাবিক খাবার যায় না, তিনো টাইম খেতে পাই না। আর গর্ভের সন্তান মাসরুদকে কোনোদিন পেট ভরে দুধ পান করাইতে পারে না, তো কে সন্তান দিবে? কিন্তু মা হালিমা জিদ ধরে নিলেন। তো হারিস বলছে, হালিমা বলো তো, তৈয়বনগর থেকে মক্কা নগর যদি হেঁটে হেঁটে যাই কদিন লাগবে হালিমা? মা হালিমা বলছেন 3 দিন। আর ফের যদি মক্কা নগর থেকে হেঁটে হেঁটে তৈয়বনগর আসি, বলে 3 দিন। হারিস বলছে আসা যাওয়া 6 দিন। হালিমা আমার দ্বারাই হবে না, আমি 6 দিন হাঁটতে পারবো? আমি হাঁটতে পারবো না, আমি যাব। তো মা হালিমা বলছেন যে অন্য অন্য দায়ারা কি করে যাইছে? হারিস বলছে যার ঘোড়া আছে ঘোড়া নিয়ে, যার উট আছে উট নিয়ে, যার উটনি আছে উটনি নিয়ে। হালিমা বলছে স্বামী গো, আমাদের একটা উটনি আছে, চলো আমরা নিজের উটনি নিয়ে যাব। হারিস বলছে হালিমা জিদ করিও না, আমরা যেমন খেতে পাই না, 3 টাইম পেটে দানা যায় না, রোগা হয়ে আছি। জমিনে দেখছো তুমি ঘাস আছে, কিন্তু ঘাস শুকিয়ে যাইছে, জীব জন্তু চোরে পেট ভরে না। খেজুরের গাছে খেজুরের ফল আছে, কিন্তু পাকে না, শুকিয়ে যায়, খেতে পাওয়া যায় না। আমাদের উটনি নিজের শরীর লিয়া চলতে পারে না, ফির ওর পিঠের উপরে তুমি বসবে, ফির আমি বসবো। রোগা উটনি 3 দিন का রাস্তা কি করে নিয়ে যা? এ হালিমা জিদ করিও না, বলা যায় না রাস্তাতে উটনি মারা যাবে। আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নেই হালিমা। উটনিটা যদি বেঁচে থাকে ও কি হালাল করে সিদ্ধ করে অরস পরস নিয়ে খাওয়া যাবে, আর যদি মরে যায় আমার গোটা উটনি নষ্ট হবে। হালিমা জিদ করিও না, মেনে না। হারিস বলছে মেনে নাও। আর মা হালিমা বলছেন স্বামী গো, সবটা কথা স্ত্রীর ইনকার করতে হয় না, কিছু কিছু মাইনা নিতে হয়, কোনো কোনো কথা মেনে নিতে হয়। এটা কথা ঠিক আছে যে নিজের স্ত্রীর কথা কোনো কোনো কথা মাইনা নিতে হয়, সবটা ইনকার করা যায় না, কিন্তু সবটা ফের মানাও যায় না। সবটা যদি মাইনা নেন তো ভারতবর্ষে কোনো কোনাতে বসবাস হবে না, যদি সবটা কথা মেনে নেওয়া যায়। যেটা নেওয়ার আছে ওটা নিতে হবে।
তো বলে ঠিক আছে হালিমা, মেনে নিচ্ছি। হারিস ভাবলো যখন রিকোয়েস্ট করছে আর যদি না মানবো তো অসুবিধা হবে, কারণ যে একটা মেয়ে ছেলে যদি চাই যে পরিবারকে অশান্তি করব তো করে দিবে। একটি মেয়ে যদি চাই যে সুন্দর সংসারকে ভেঙে দিব তো ভেঙে দিবে। একটি মেয়ে যদি চাই যে ভাঙানো সংসারকে জুড়িয়ে দিব তো জুড়িয়ে দিবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ দেখা গিয়েছে এমনই একটা মা, তোমরা অনেক কিছু করতে পারবে। তোমরা নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারবে, তোমরা নিজের স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারবে, তোমরা নিজের স্বামীকে হালালি জিনিস খাওয়াতে পারবে, তোমরা নিজের স্বামীকে শুধরে দিতে পারবে যদি তোমরা চেষ্টা করো। তো ইনশাআল্লাহ পবিত্র স্টেজে বলছি তোমরা নিজের স্বামীকে কন্ট্রোল করে নিতে পারবে। দারু খাচ্ছে তোমরা ছুটিয়ে দিতে পারবে, জুয়া খেলছে তোমরা ছুটিয়ে দিতে পারবে, বেঈমানি কথা বলছে তোমরা তাকে বেঈমানি কথা থেকে বাঁচিয়ে নিতে পারবে, চুরি করে বাড়াইছে যদি তোমরা চাহো তো চুরি করাও ছুড়িয়ে দিতে পারবে। কারণ এর প্রমাণ আছে মা বোনেরা। একজন নামাজি মেয়ে ওর স্বামীকে বলছে, স্বামী গো আমি নামাজ পড়ছি আর আপনি পড়ছেন না, তো গোটা গায়ের লোক আমাকে ধিক্কার মারছে যে বড় নামাজি, ওর স্বামী নামাজ পড়ে না আর ইফের খুব নামাজিগিরি দেখে, যে আমাকে ভাল লাগছে না, আপনিও নামাজ পড়ুন। তোর স্বামী বলছে যে সামনে মাস থেকে পড়বো রে, টেনশন লিস না। ফের সামনে মাস চলে এলো, ফের বলছে সামনে মাস থেকে পড়বো, ফের ওই মাস চলে আলো। এমনি করতে করতে কিন্তু ঠান্ডা পুষ মাস চলে এলো। তো বলছে আপনি নামাজটা কবে পড়বেন? বলে যাক আর তোকে বিরক্ত করব না, এই খালি পুষ মাসটা পার হইতে দে, আমি নামাজ ধরে নেবো। কারণ যে পুষ মাসে ভোরে উঠে উজু করতে পারবো না, পানি আমি ছুঁইতে পারবো না, এত ঠান্ডাতে ল্যাপের তল থেকে বের হইতে পারবো না। তো বলছে এক কাজ করেন, পানি ছুঁইতে হবে না, তাইয়ামুম করবেন। তাইয়ামুম বুঝিস গে মা, মাটিতে তাইয়ামুম করে, যেমন উজু করে মাটি নেই এইভাবে হাত কি করে মাটি নেই, ফের মুখ এরকম করে মাটি নেই, খালি মাটিতে ঠেকাবে, এখান থেকে করবে যেমন উজু করে, ওটাই হলো মাটির দ্বারাতে হলে তাইয়ামুম। তো মেয়েটা বলছে নিজের স্বামীকে যে আপনাকে পানি লাড়তে হবে না, আমি সুন্দর মাটি এনে রেখ দেবো বাড়তে, ওই মাটিতে আপনি তাইয়ামুম করবেন। ই তো লোক ফেসেছে যে ই তো আমার পিছা ছাড়ে না, কি করব? তখন বলছে ঠিক আছে পড়বো, বলে আজ ফজর থেকে পড়তে হবে। ই ভাবলো যে আমার পিছা ছাড়বে না, এমন একটা কথা বলবো যে ই না পারবে না আমি ফজরের নামাজ পড়বো। তো কি কথা? বলে আমি যখন বাজার থেকে আসবো আমাদের পুকুরে পুন আর মাছগুলো আছে, রাত 12টার সময়তে যদি মাছ উঠিয়া ভেজে ভেজে আমাকে খাওয়াইতে পারো, ঠিক আমি ফজর থেকে নামাজ পড়বো। মানে ভাবলো যে পুষ মাসের ঠান্ডায় ই না পই করে নামতে পারবে না, এই মাছ উঠাইতে পারবে না, আমাকে খিলেবে না, আমি নামাজ পড়বো। ওর স্ত্রীও বড় জিদাহি ছিল। অন্য অন্য যেগুলা ছেলে যে পাবজি খেলা বাড়াইছে জেনে সেটে, ওর ধারণার ডাইকা বলছে শুন, দু চারটা মাছ যদি উঠিয়ে দিস যতটি টাকা নিবি তোরাকে দিবে। ইরাও ভাই বললে যে মোবাইলে এটা ওটা করছি, ব্যালেন্স শেষ হয়েছে তো ঝামেলা, এই ঝোঁকে কামাই হয়ে যাক, ঠান্ডা তো ঠান্ডা। কোন রকম অত পুষ মাসের ঠান্ডাতে 4টা মাছ উঠিয়ে দিয়েছে, মাছটিকে সুন্দর করে বেছে ধুয়ে আর ভেজেছে, এক্সট্রা ঝোল বানালছে আর রুটি বানিয়ে ওর স্বামীকে খিলেইছে রাত 12টায়। তো ভাবছে ওর স্বামী কোন ঝাড়ের কমছি রে, এত রাইতো কাজ করে দিলে, আর উপায় নাই আমাকে ফজরে নামাজ পড়তেই হবে।
রুটি খিলাইছেন, বলছে স্বামী গো বেঈমানি করিয়েন না, খুব কষ্ট করে মাছ উঠিয়েছি, ফজরে নামাজ পড়বেন? বলে ইনশাআল্লাহ পড়ব। রুটি উঠি খায়া শুইতে আলো, মসজিদে আজান হইল, ওর স্ত্রী বলছে উঠেন, আজান যে হলো, তুই আমার নামাজ পড়বি, তুই পড়বি যা, তুই আমার কবরে যাবি নাকি? না, আমি কিনা আপনার কবরে যাব? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তুই পড়গা যা। দেখেন মাছ খিলিয়েছি, বেঈমানি করিয়েন না। বলে ঠিক আছে যা পড়ে। বলে পড়বেন তো? বলে হ্যাঁ। ওর স্ত্রী ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিল করে সুন্দরভাবে দোয়া করে যাচ্ছে, যে দেখি পড়েছে কি পড়েনি। তো যাইয়া দেখছে মাগে ফের ল্যাব গায়ে দিয়ে শুইতে আছে। তো বলছে এখন উঠেনি। তো ল্যাপের তল থেকে বলছে নামাজ পড়াইনু। নামাজ পড়েলেন মানে? নামাজ পড়েই সুতনু তো? তো বলছে চেহারাটা দেখান। নামাজ যদি পড়া থাকেন তো চেহারা দেখে চিনা যাবে। বলে আমার উপরে সন্দেহ করছিস রে, তোর স্বামী হনু তোকে বিশ্বাস হয় না, চেহারা দেখে কি করবি? নামাজ পড়ে। ওর স্ত্রী বাপু ল্যাপটাকে ধরলেছে আর মুখ থেকে ল্যাপটাকে যেমনই টাইনেছে, ই পাগলি ল্যাপ টাইনা চেহারা দেখে ল্যাপ ছেড়ছিলে আর লাগলো চিল্লাইতে, উমুকের বাপ দৌড়াইছো, আমার স্বামীর বিছানে ভূত শুইতে আছে। পড়োশের লোক চলে আসার, ই দোহাই পারছে, আরে পাগলি আমি ভূত নয় তোর স্বামী, এগুলা বকিস না, তো মেয়েরা লম্বা করে দেবে। ই চিল্লাইতে আছে, উমুক দৌড়াই উমুক দৌড়াই। লোকজন এসে বুঝা না সুঝা ধামাধাম চাল। এত পিটন দিলে একেবারে সোজা করে দিলে পিঠে। এই জোরহাট করছে, দেখো আমি এর স্বামী, ই আমাকে মার খিলাচ্ছে, এটা আদুয়াতি করে। তোর স্ত্রী বলছে হতেই পারে না। কেন? বলে আমার স্বামী একদম চকচক করছে সাদা, এত কালো কেন? বলে কালো কেন হবো? আমি যেমন করতাম উনি আছি, তোর জন্য রাত দিন কামাই করে বাড়াচ্ছি আর তুই পিটিয়ে দিলি আমাকে? বলে না, এত কালো চেহারা আমার স্বামীর নেই। বলে কি করে কালো চেহারা হবে পাগলি, আমি তো নামাজ পড়ে সুতনু। নামাজ পড়ে মানে তো কি করেছেন? বলে তাইয়ামুম করেছি। তো কোথায়? বলে বাড়ির আঙিনাতে, তুমি যেটা মাটি রাখতে চেয়েছিলে। তো বলছে আমি ভুলে গেছি মাটি রাখতে। তো কি আছে ওখানে উচ্চা হয়ে? তো বলছে হাই হাই, মানে মাছ ভেজা লোহাটাকে ও পাগলি উল্টা রেখেছে। ই পাগলা অন্ধকারে বুঝতে পারেনি, এই নিয়েছে এই লাগিয়েছে, এই কইরা তাইয়ামুম কইরা আপনার নামাজ পড়ে শুইতে আছে, তো ভূত হইবি। এমন পিটন খাইলে ঢং ধরে লেকে মা তোমরা যদি চাহো তো কোকড়া যদি স্বামী থাকে তো লম্বা হয়ে যায়, কিন্তু তোমরা কে চেষ্টা করতে হবে মা বোনেরা। তো হারিস ভাবছে যদি আর কথাটা না মানি, কাল যদি আমাকে খাবার না বানিয়ে দেয়, কাল যদি আমাকে সেবা যত্ন না করে, তা আমি তো অসুবিধায় পড়বো। তাই বলছে হারিস ঠিক আছে, কি করা যাবে বলো হালিমা? বলে কাজ করেন, আমাদের রোগ উঠনি, আমরা যখন মক্কা নগর যাব, আপনি আগে আগে উটনির লাগাম ধরে টানবেন, আমি উটনির পিছন পিছন হেঁটে যাব। মক্কা নগর যখন যাব, উটনির পিঠের উপরে সাওয়ার হয়ে যাব না, উটনির পিঠের উপরে বসে যাব না, উটনির সঙ্গে হেঁটে হেঁটে যাব। মক্কা নগর গিয়ে যখন সন্তান পাবো, সন্তানকে নিয়ে হেঁটে আসতে পারবো না, ফিরার পথে উটনির পিঠের উপরে বসে আসবো।
একতরফা উটনি ক্লান্ত হবে, দুই তরফা হবে না। স্বামী গো চলেন। ঠিক বেরাদার মা হালিমা নিজের গর্ভের সন্তান মাসরুদকে বিছানাতে শুইয়ে দিলেন, আর অরস পরশের মা বোনেরাকে বলে দিলেন যে আমি মক্কা নগর চলে গেলাম, আমার মাসরুদকে আমি শুইয়ে দিলাম, ছেলে যদি আমার জেগে যায় তোমরা ভুলে যাইও না, একটু আমার মাসরুদকে দেখবে, আমি কিন্তু শুইয়ে দিলাম, যেতে আমাকে 3 দিন লাগবে, আসতে আমাকে 3 দিন লাগবে, তোমরা একটু নজরে রাখিও। এই বলে অরস পরশের মা বোনকে বলে স্বামী স্ত্রী ওই রোগা উটনির লাগাম ধরে আগে আগে হারিস টানছে, আর পিছন পিছন মা আলিমা হেঁটে যেছে। আচ্ছা মা বলো, একজন ব্যক্তিকে যদি জ্বর হয়, খুবই জ্বর হয়েছে, থরথর করে কাঁপছে, সুলতান মৌলভী সাহেবকে প্রচুর জ্বর হয়েছে, কলোনিতে জলসা বলতে এসে আর কমিটির লোককে বলছে বাবুরে আমাকে খুব জ্বর হয়ে গেছে বেটা, তো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। তো আমাকে কমিটির ছেলেরা বলছে যে হাঁটো, তোমাকে মালদা নিয়ে যাবো, হাঁটো। আমি মরবো না, আমাকে জ্বর হয়েছে তো কোনো গাড়ি টাড়িতে নিয়ে চল, এমনি তো থরথর করে কাঁপছি, আর আমাকে বলছে যে তোমাকে জ্বর হয়েছে তো হাঁটো। আমি লাগছে বাঙি টোলে যাই মর যাবো, কোন গাড়ি টাড়িতে নিয়ে যেতে তো রোগা উঠনি চলতে পারে না, ওকে টাইনা টুইনা মক্কা নগর নিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। কিছু দূর যাচ্ছে উঠনি, আর ফের মা দাঁড়িয়ে দিচ্ছে। 400 টাকা তো নেই রে বাপু, কি যে করবো, দাঁড়াও 400 ঘুরিয়ে নেবে তো, কোন 4টা ছেলে দাও না গো, 100 টাকা করে টাকা ওকে ঘুরিয়ে দিয়ে দি। নাই কোনো বাপুজি ভাইরা, এটা অন্যায় করিয়েন না, যদি থাকে গরিব কাছে ছেলেরা তো 4 জন মিলেই যদি দিয়ে দেন তো ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দেবো 400 টাকা। নাই তোমাদের কাছে গরিব কাছে দেখো, 4 জন 100 করে দিলি তো হয়, ওই যে 100 টাকা লে 100 পালি থাম, ফের চাচ্ছি সুবহানাল্লাহ। এই যে দুজন আবার দিয়েছে আর 200 টাকা কত পালি রে, এই যে একজন আর 400 হলো, যা তোরই কিসমত ভালো, এখন টাকা দিয়ে 4 খান নিলি, যা ও দান করতে এসেছিল না খুচরা নিতে এসেছিল, তাই তো সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম যে রোগা উঠনি কিছু দূর হেঁটে যাইছে, আর ফের উঠনি দাঁড়িয়ে যাইছে, মানে শরীর চলে না, তো উঠনি লাগাম ধরে টানছে হারিস, আর মা হালিমার দিকে দেখছে যে তোর গেনেটি হইল, আর যখনই মা হালিমার দিকে দেখছে ই পাগলি ডরে অন্যদিকে মুখ ঘুরিয়ে, যে বেটা ছেলের মিজাজ কহা যায় না, 2-4 মুক্কা যদি চালিয়েই দেয় তো দাঁত মুখ ভেঙে দিবে। আর যখন উটনি দাঁড়িয়ে যেছে, মা হালিমা খালি উটনিকে ঠেলছে যে আল্লাহর ওয়াস্তে তুই দাঁড়াইস না, এ তো আমারই হালত খারাপ হবে। এই করতে করতে ইনারা পিছিয়ে গেছেন, অন্যান্য দায়ারা মক্কা নগর কিন্তু পৌঁছে গিয়েছে। মা হালিমা রোগা উটনি স্বামী স্ত্রী টেনে টুনে নিয়ে যাচ্ছে, অনেকটা পিছনে আছে, বাদ বাকি দায়াগণ মক্কা নগর, অন্যান্য দায়াগণেরা মক্কা নগর গিয়া দেখছে তো আব্দুল মুত্তালিব এলান করছে, ও দায়ারা তোমরা সন্তান নিতে এসছো, তোমরা ছেলে নিতে এসছো, আমারও পোতা আছে রে মা, আমার পোতাকে যে নিয়ে যাবে ওকে অনেক টাকা ইনাম দিব, আমার পোতার ছেলের নামে ছেলের মা 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন
আমার পোতাকে যে নিয়ে যাবে অনেক টাকা ইনাম দিব। আমার পোতার বাপ বেঁচে নেই, তাই তোমরা ইয়াতিম বলে অবহেলা করিও না। আমি তার দাদা বেঁচে আছি, যত টাকা লাগে দিব, কিন্তু আমার পোতাকে নিয়ে যাও। যেই দায়া গুণীরা শুনলে তারা বলছে চলো, এই যে বৃদ্ধ আব্দুল মুত্তালিব ওর পোতার নামে এলান করছে, নিব না, কিন্তু এক ঝলক দেখবো। কেউ ফের বলছে যখন নিবে না তো দেখবে কেন, বলতেছে এই জন্য নিব না, দাদা যতই বলুক ছেলের বাবা বেঁচে নাই, বাপ যতটা ইনাম দিতে পারতো দাদা দিতে পারবে না, বুইলা ছেলেকে নিব না। আর এই জন্য দেখবো শুনেছি যে চাঁদের দাগ আছে আব্দুল মুত্তালিবের পোতার চেহারাতে কোনো দাগ নাই। শুনেছি লাভি কাটানো, মুসলমানি দাবানো, গোসল পানি দাবানো, পাক সাপ জন্ম নিয়েছে। শুনেছি শরীর থেকে খুশবু ছুটছে, এত মেহকদার খুশবুদার লাজবাব দেখার মতো, বুইলা চলো এক ঝলক দেখে নি। মানে নিবে না, শুধু দেখবে। तमाम দায়া মামেনার দরওয়াজাতে গেলে হযরত মামেনার কোলে নবী মুস্তাফা। হযরত মামেনা বলছে বাপুরে দেখো দেখো কত দায়া দাঁড়িয়ে আছে, ধন তোমার জন্য এসে একবার দেখো, দরওয়াজার দিকে দেখো। তো নবী পাক একবারও দরওয়াজার দিকে দেখছেন না, শুধু মায়ের চেহারাকে দেখছেন। আর মায়ের কোলে নবী আমার মাথা ঝুলাচ্ছেন, ইশারা করছেন মা এরা আমার দায়া নয়, এরা আমাকে নিতে আসেনি, এরা আমাকে শুধু দেখতে এসছে, এদের দিকে আমি দেখবো না। এত চেষ্টা করলে কোন দায়ার দিকে নবী পাক দেখলেন না, সব দায়া ঘুরে চলে। আব্দুল মুত্তালিব ইনি তখন ভাবছেন যে কি করা যায়, একটাও দায়া আমার পোতাকে নিল না, আমার পোতা কি থেকে যাবে, এই চিন্তা ভাবনা করছে। আর মা হালিমা আর হারিস পৌঁছে যায়। যেমনই মক্কা নগর পৌঁছেছে আর উটনির লাগাম হারিস ছেড়েছে, উটনির লাগাম ছাড়তো নেই, উটনি হাত পাও ছেড়ে আর জমিনে লম্বা শুয়ে গেল মরা মানুষের মতো। তো হারিস বলছে হালিমা এইবার তো তোমার দিল ঠান্ডা হইল, এবার তো তুমি খুশি হইলে। বলে কেন? বলে তোমাকে বারবার বললাম না যে রোগা উটনি টেনে টুনে নিয়ে যাওয়া যাবে না, তুমি জবরদস্তি নিয়ে চলে আসলে, 3 দিন ধরে টাইনা নিয়ে আসলাম, এটা দেখো হাত পাও ছেড়ে শুয়ে গেল, এই উটনি আর আমার বাঁচবে না। তো মা হালিমা ভাবলেন যে সত্যি তর্ক করে লাভ নেই, এখন আর মিজাজ খারাপ হয়ে আছে, এ সামন থেকে জলদি সরে যাই। আর নিয়ম আছে স্বামী যখনই রেগে যাবে মা ততক্ষণ ওর সামন থেকে সরে যাবে, কিছুই বলিও না। যখন ওর রাগ একটু ক্ষান্ত হবে আবার কিছুক্ষণ পরে নিজের স্বামীর কাছে যাও, পার্শ্বে বসো আর ভালোভাবে বলো আপনি যে রেগে গেলেন তো বুঝতে পারেননি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, পরে যখন ফের বলবে মা তো দেখবে ঠিক তোমার স্বামী বুঝে নিতে পারবে। আর তখন যদি একটু টানমান চালু করে দাও তো অসুবিধা হয়ে যাবে। তো মা হালিমা ওটাই ভাবলেন যে 3 দিন ধরে উটনিকে টাইনা নিয়ে আসলো আর মিজাজ গরিমা আছে, এখন আর সামনে যদি থাকি তো কথা বাড়াবাড়ি হয়ে যাবে। তাই বলছেন ঠিক আছে আপনি উটনির কাছে বসুন।
আমি একটু দেখে আসছি। ঠিক মা হালিমা সন্তান নেওয়ার জন্য আগে যেতে লাগলো, আর হারিস উটনির কাছে বসে শুধু উটনির গায়ে হাত বুলাইছে, ওরে উটনি বরবাদ করিস না, একবার উঠে বইসা যা। উটনি হিলে না, ডলে না। দেখছে মা হালিমা আব্দুল মুত্তালিব সামনে। আব্দুল মুত্তালিবের সামনে গিয়া বলছে, বাবুজি আমার দিকে দেখেন, আমি হালিমা, আমি তৈয়ব নগর থেকে আসলাম, আপনার পোতাকে নিয়ে যাব, যদি আপনার আদেশ হয়। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখলেন, মা হালিমার চেহারাকে দেখলেন। আব্দুল মুত্তালিব ভাবছেন ই কি করতে আসলো, ই তো রোগা, এর শরীরে মাংস বলতে কিচ্ছু নাই, একে সন্তান দেওয়া চাইতে না দেওয়া বেশি ভালো। খুব চিন্তা করছেন আব্দুল মুত্তালিব, কি করি। কিছুক্ষণ দম ধরে থাকলেন, তারপরে আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা কি আর বলবো তোমাকে, বোধহয় তোমারই কিসমতে আমার পোতা ছেড়ে মা। ভাবলো আব্দুল মুত্তালিব একটাও দায়া নেই, সবাই তো ফিরে গেলছে, একে যদি না দি দিব কাকে। তাই বলছে হালিমা, ওই যে আমার আমেনার ঘর, ওই ঘরে চলে যাও, আমার পোতা মায়ের কোলে আছে। হালিমা, ওইটা ঘরে আমার পোতা আছে। মা হালিমা যাচ্ছেন, আর বাংলা ভাষাতে একটি কথা বলছে, এখানে নবী মুস্তাফার শানে বলছে, এমন না